পাঠ করছি ঝুম্পা মণ্ডলের লেখা গল্প প্রতিশোধ। গোপালের খুব ভয় লাগে যখন তার মা নদীতে কাঁকড়া ধরতে যায়, কারণ ওই নদীতে একটু দূরেই কুমির ভাসতে দেখেছে সে। ডাঙ্গা আর নদীর মাঝে যে কাঁটাতারের বেড়া আছে, সেই কাঁটাতারের এপাশে গোপাল তার ছোট্ট ভাইকে কোলে নিয়ে বিষণ্ণ মনে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না তার মা ডাঙ্গায় ফিরে আসে। তারের ওপাশে যাওয়া তাদের বারণ রয়েছে। বেড়ার এপাশ দিয়ে মাঝে মাঝে দূরে ভেসে ওঠা কুমিরগুলো দেখতে পায় সে। এই মুহূর্তটুকু গোপালের বুকটা বড্ড ধুকপুক করে ভয়ে। মনে হয় তার মাটা আজ ঠিকঠাক ফিরে আসবে তো। সুন্দরবন অঞ্চলের কুমিরবাড়ি গ্রামের অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী বাসিন্দারা জীবন ও মৃত্যুর মধ্যে যে কাঁটাতারের বেড়া আছে, তার একটা জায়গা একটু ছাড়িয়ে নিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যায় নদীতে। একটু দূরেই নদীর ওই পারে কুমিরগুলো মাথা তুলে রোদ পোহায়। একটু অন্যমনস্কতায় নিজেদের জীবন চলে যেতে পারে। একথা জেনেও জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে কাঁকড়া সংগ্রহ করতে যায়। অতি দরিদ্র সীমার নিচে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষগুলো তাই পেটের দায়ে নেমে পড়ে নদীতে কাঁকড়া ধরতে, নয়তো জঙ্গলে কাঠ কাটতে কিংবা মধু সংগ্রহ করতে। প্রতি বছর কতজন কুমির আর বাঘের হাতে প্রাণ দেয় তার খবর আর কে রাখে। নদী থেকে কাঁকড়া নিয়ে মাকে উঠে আসতে দেখলে যেন গোপালের বুকে প্রাণ ফিরে আসে। কাঁকড়া ধরা ছাড়াও তার মা এখানকার একটা বাড়িতে ফরমাইশের কাজও করে থাকে। এই এলাকার হাই স্কুলে দিদিমণির বাড়ি। দিদিমণির ছেলে পাপ্পু এই বছর দিদিমণির স্কুলেই ভর্তি হয়েছে। মায়ের সাথে সেও মাঝে মাঝে ভাইকে কোলে নিয়ে দিদিমণির বাড়িতে আসে। পাপ্পুদাও তাকে বেশ পছন্দ করে। সেই জন্য পাপ্পুদার সাথে গোপালের একটা সখ্যতা রয়েছে। পাপ্পুদাকে গোপালের আরও বেশি ভালো লাগে এই জন্য যে কি সুন্দর ছবি আঁকতে পারে পাপ্পুদা। সিংহ, হাতি, ফুল, বাঘ, পাখি, আরও কত কি। গোপাল অবাক হয় পাপ্পুদার কাছে কত রঙিন রঙিন বই, ছবির বই, খাতা, পেন্সিল আর একটা আজব জিনিস আছে। আজব জিনিসটা আগে কখনো দেখেনি গোপাল। সাদা রঙের শক্ত মতো দেখতে কিছু এঁকে আমার পছন্দ না হলে ওটা দিয়ে ঘষলে আবার মুছে যায়। এই জিনিসটাকে গোপালের বেশ ভালো লেগেছে। অপছন্দের জিনিসকে কি সুন্দর মুছে ফেলা যায় মুহূর্তের মধ্যে। একদিন গোপাল পাপ্পুদাকে খুব সংকোচের সাথে বলেছিল, আমায় একটা ভাগ আঁকা শিখাবি? খুদে ছাত্রটিকে পেয়ে খুদে মাস্টার মশাইও বেশ উৎসাহিত হয়ে দুই একদিন তাকে শেখানোর চেষ্টাও করেছিল। কিন্তু বড্ড কঠিন যে ভাগ আঁকা, তাও চেষ্টার ত্রুটি ছিল না গোপালের। কালকেই দিদিমণি মাকে বলেছিল ওনাদের স্কুলের সকালের প্রাইমারিতে গোপালকে সামনের বছর 1-এ ভর্তি করিয়ে দিতে। দিদিমণির কথা শুনে মা চুপ করে থাকে। হ্যাঁ না কোনো সারা শব্দ করে না। সত্যিই তো, কি বলবে তার মা? সে স্কুলে গেলে ভাইকে ধরবেটাকে, আর মা কাঁকড়া ধরতে যাবে কি করে? আর আর কাঁকড়া না ধরলে খাবে কি তারা? দিদিমণিটা যে কি আজব কথা বলে। স্কুলে তো এই বছরই ভর্তি হবা কথা ছিল তার, কিন্তু এই যে কয়েকদিন আগেই তার বাপটা বনে কাঠ কাটতে গেল, আর ফিরে এলোনি। শুধু রক্তমাখা জামাটা ফেরত এনেছিল নৌকার মাঝিরা আর কেলটু দাদার বাপ। ওরা বলেছিল তার বাপ নাকি আর ফিরবেনি কোনোদিন। বনে কাঠ কেটে রেখেছিল বাপটা, তার মধ্যে একটা হেতাল গাছের পাতা সমেত ডালও কেটে রেখেছিল। দুপুরে বাপটা যখনই নৌকাতে খেতে এলো, সেই মতনই কোন ফাঁকে বাঘটা কাটা হেতাল পাতার মধ্যে সে দিয়েছিল। বাপ ফিরে এসে যেই কাঠ কাটতে বসলো, অমনি কাটা হেতাল পাতার মধ্যে লুকিয়ে থাকা বাঘ এক লাফে তার বাপটাকে ধরে টেনে নিয়ে যায় বনের মধ্যে। মশাল জ্বালিয়ে ঢেরা পিটিয়ে অনেক খোঁজার পরে এই রক্তমাখা ছেঁড়া জামাটা ছাড়া বাপের আর কিচ্ছুটি পাওয়া যায়নি। রক্তমাখা জামাটার উপর তার মাটা আচারি পিচারি করে কেঁদেছিল। মায়ের কান্না দেখে গোপালের চোখে জল এলেও এটা সে
মেনে নিতে পারছিল না যে তার বাপটা আর কখনো ফিরবে না। তবে যে তার বাপ কাল সকালে বনে যাবার আগে বলে গেল আসার সময় তার জন্যই মধু আনবে বন থেকে। খুব আশায় ছিল যে খুব রাগ হয় তার বাঘটার উপর। বাঘটার জন্যই তার মধু খাওয়া হলো নি, স্কুলেও আর ভর্তি হওয়া হলো নি। কতবার মাকে জিজ্ঞেস করেছে বাঘকে কি করলে মারা যায় মা। ছেলের প্রশ্ন শুনে মা কোনো উত্তর দেয় না। হাতের কাজ সারতে সারতে শুধু মায়ের চোখ দুটো ছলছল করে ওঠে তখন। মাটা চুপ করে থাকলেও গোপালের শিশু মনটা প্রতিশোধ নেবার জন্য বড্ড বিদ্রোহ করে ওঠে। বাপটাকে যে সে বড্ড ভালোবাসত। সেদিন বিকেলে দিদিমণি তার মাকে বলেছিল, ও গোপালের মা, কাল তো বড়দিন, একটু কেক রাঁধবো, তোমার ছেলে দুটোর জন্য একটু কেক তুলে রাখবো, তুমি বিকালের দিকে এসে নিয়ে যেও। পাপুও গোপালকে ডেকে বলেছিল, জানিস তো আজ রাতে শান্তা আসবে। শান্তা কিন্তু একজন ম্যাজিক ম্যান, তার কাছে ছোটরা যা চায় তাই পায়। বাবা শহর থেকে কাল সান্তাক্লসের জামা টুপি কিনে এনেছে। আমিও কাল বিকেলে সান্টা সাজবো, তাই আমিও কাল ম্যাজিক ম্যান হয়ে যাব। তখন তুই যা চাইবি তাই তোকে দেব, বেলুন, লজেন্স, চকলেট, আরও কত কিছু। গোপাল চোখ বড় করে গাল হাঁ করে শুনছিল পাপ্পুদার কথাগুলো। অর্ধেক কথা বুঝতে পারে না সে। বড়দিন কি, কেক আর চকলেটই বা কি, আর এই শান্তাটাই বা কি। বাড়ি ফেরার পথে প্রশ্নগুলো তার মাথাতে কিলবিল করতে থাকলো। বাপটা থাকলে জানা যেত উত্তরগুলো এতক্ষণে। মাকে জিজ্ঞেস করলে মা বড্ড রেগে যায়, উত্তর না দিয়ে চুপ করে থাকে। আসলে মায়ের কষ্টটাও সে বোঝে। দিনরাত খাটতে খাটতে মায়ের মনটা বড্ড খারাপ হয়ে থাকে সব সময়। বাপটা মরে যাবার পর থেকে মাকে আর হাসতে দেখেনি কখনো সে। কতদিন রাতের বেলায় মায়ের ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে তার। যখনই এসব মনে হয় তখনই গোপালের খুব রাগ হয় বাঘটার উপর। বাঘটার জন্যই তাদের এত দুর্ভোগ। বাঘটা যদি তার বাবাকে টেনে বনে না নিয়ে যেত তাহলে আজ এত কষ্টে থাকতে হতো না তার মায়ের। পরদিন বিকেলে তিন মাথার মনে হঠাৎ হই হুল্লা শব্দ শুনে গোপাল ছুটে যায়। দেখে একটা ছোটখাটো বুড়ো, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় টুপি আর লাল জামা পরে সবাইকে বেলুন আর লজেন্স দিচ্ছে। তাই তাকে ঘিরেই এত হই হুল্লা। গোপাল দূরে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে তাকে অবাক করে দিয়ে বুড়োটা গোপালকে ডাকলো, এই গোপাল, লজেন্স আর বেলুন নিয়ে যা। ওমা, এ তো পাপ্পুদার গলা, এটা কি সেজেছে। গোপালের খুব হাসি পেল দেখে। তারপর মনে মনে ভাবলো, ওহো, এই তাহলে শান্তা। আর এর কথাই কাল বলেছিল পাপ্পুদা, তালি এর কাছে যা চাইবে তাই পাবে। পাপ্পু আরও দুই একবার গোপালকে ডাকলো, কিন্তু গোপাল গেল না। কি হবে তার ওই লজেন্স আর বেলুন নিয়ে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো পাপ্পুকে। একটা কথা তার মাথায় ঘুরছে, আজকে পাপ্পুদার কাছে যা চাইবে তাই পাবে সে। সন্ধ্যের আগে পাপ্পু সব লজেন্স আর বেলুন সবাইকে দিয়ে যখন বাড়ি ঢুকলো, দেখতে পেল গোপাল দরজার কাছে দাঁড়িয়ে আছে। পাপ্পু একটু অভিমান করে বলল, কত করে তখন তোকে ডাকলাম, আসলি না। সব লজেন্স আর বেলুন শেষ, এখন কি দিব তোকে। গোপাল মাথা নিচু করে পায়ের বুড়ো আঙ্গুলটা মাটিতে ঘষতে ঘষতে বলল, লজেন্স চাইনি। পাপ্পু একটু অবাক হয়ে কোমরে হাত দিয়ে বলল, কি চাই তাহলে তোর। ছেলের গলা পেয়ে দিদিমণি বেরিয়ে এসে গোপালকে দেখে খুব খুশি হয়ে বললেন, আরে গোপাল, তোর মাকে যে কাল বললাম বিকেলে আসতে, আসলো না কেন। কেক তুলে রেখেছি, তুই এসেছিস ভালোই হয়েছে। যাবার সময় কেকটা নিয়ে যাস বাবা, কেমন। পাপ্পু আবার জিজ্ঞেস করল, কি রে, কি নিবি বল। আসলে গোপালের কিছু চাইতে বড্ড সংকোচ হচ্ছিল। বাপ বলতো কারো কাছে কখনো হাত পাততি নেই, তবুও ওটা আজকের দিনে চাইতেই হবে তার।
পাপ্পুদা শান্তা হয়েছে আজ। শান্তার কাছে যা চাইবে তাই নাকি পাবে সে। অবশেষে খুব ধীরে ধীরে বলেই ফেলল, তোর কাছে যে সাদা মতো শক্ত জিনিসটা আছে ওটা দিবি? পাপ্পু প্রথমে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি সাদা মতো? উম, যেটা দিয়ে ইচ্ছে মতো ভালো না লাগা জিনিসগুলো মুছে ফেলা যায়। বলতে গিয়ে গোপালের চোখ চকচক করে যেন ওঠে। দিদিমণি একটা বাটিতে কেক নিয়ে এলো। গোপালের কথা শুনে পাপ্পু হো হো করে হেসে বলল, ওহো, ও রবার চাই তোর? গোপাল খুশিতে মাথাটা হ্যাঁ সূচক নাড়ালো। দিদিমণি একটু অবাক হলো। রবার চাইছে কেন ছেলেটা? বেলুন, লজেন্স এসব না চেয়ে রবার দিয়ে সে কি করবে? পাপ্পু খোশ মেজাজে বলল, ঠিক আছে দাঁড়া, আজ যা চাইবি তাই দেব। বলেই ঘরের মধ্যে দৌড়ে চলে গেল সে। দিদিমণি গোপালের হাতে কেকের বাটিটা দিয়ে গোপালকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে গোপাল, রবার নিয়ে কি করবি তুই? গোপাল মাথাটা নিচু করে নিরুত্তর রইল। পাপ্পু রবারটা নিয়ে এসে গোপালকে দিতেই গোপালের চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠল, যেন অনেক দিনের প্রতীক্ষার অবসান হলো তার। দিদিমণি গোপালের চোখে আর মুখের উজ্জ্বলতা দেখে আরো অবাক হয়ে জিজ্ঞেস করল, ও গোপাল বাবা, রবার দিয়ে কি করবি তুই? রবার হাতে পেয়ে গোপাল দিদিমণির দিকে উজ্জ্বল অথচ বেদনার্ত চোখে বলল, যে বাঘটা আমার বাপকে খেয়েছিল সেই বাঘটারে আঁকবো, আর তারপর রবার দিয়ে তারে পুরোটা ঘষে ঘষে মুছে মেরে ফেলবো বাঘটাকে। একটা ছোট্ট ছেলের শিশু মন বাবার প্রতি ভালোবাসায়, বাবার আকস্মাৎ মৃত্যুতে কিছু প্রতিকার করতে না পারার কষ্টে, প্রতিশোধের এমন পদ্ধতি শুনে দিদিমণির চোখে মুহূর্তের মধ্যে জল চলে এলো। যখন সম্বিত এলো তখন দেখল খুদে প্রতিশোধকারী তার ক্ষুদ্র অস্ত্র নিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, কেকের বাটি ফেলেই। লেখিকার মন্তব্য, অনেকটা গল্প হলেও গল্পের সারমর্ম সূত্র সত্যি ঘটনা অবলম্বনে। যে ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটেছিল তার সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়েই গল্পটি লিখেছিলাম। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিশোধ গল্পটি শুনে আপনাদের মনের অনুভূতি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এইরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।